আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। ইমরান টেলিকমের প্রোপাইটার মোহাম্মদ ইয়াসিন হোসেন আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই বিকাশ, নগদ, রকেট এবং লোডের ব্যবসা কিভাবে শুরু করেছেন? এই ব্যবসাটা মূলত ছিল আমার ভাইয়ের। উনি গত 7 বছর ধরে ব্যবসাটা পরিচালিত করছে। বোনের মুখে একটা সে দোকান দিছে, দোকানে কারো বিকাশ, ফ্যাকজুলোর বিকাশ, এরকম ডিসপেন্সারি প্লাস দোকান দিছে। আর এই ব্যবসাটা আমাকে সে সম্পূর্ণরূপে বুঝাই দিছে। এটা আমার আয়ত্ত চলে, এটা সম্পূর্ণভাবে আমাকে বুঝাই দিচ্ছে। ব্যাপারটা হইতেছে, এই ব্যবসাটা আমি গত 4 বছর ধরে পরিচালিত করতেছি। এখানে নগদ, বিকাশ, রকেট, ফ্যাকজিলোর, আদারওয়াইজ এরকম আপনার কিছু মোবাইল অ্যাক্সেসরিজ কিছু পণ্য ছিল, এগুলো আর কি বিক্রি করা, জাস্ট এটাই আর কিছু। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন বিকাশ, নগদ ও রিচার্জের ব্যবসা? শুরুতে নগদ, বিকাশ, রকেট, রিচার্জ এরকম মূলত আমি 2 লক্ষ টাকা নিয়ে নামছি। প্রথম অবস্থায় 2 লক্ষ টাকা নিয়ে আমি বিজনেস শুরু করছি। বিকাশ, নগদ, রকেট ও লোডের দোকান দিতে কি লাইসেন্স লাগে? ব্যবসা করার জন্য মূলত আমার ট্রেড লাইসেন্স, টেন সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র প্রযোজ্য। এইগুলো নিয়ে কাগজপত্র এরকম আমি এজেন্টশিপের জন্য অ্যাপ্লাই করছি, আমাকে তারা এজেন্ট দিচ্ছে। বিকাশ, নগদ, রকেট ও লোডের ব্যবসার টাকাগুলো কিভাবে সংগ্রহ করেন? প্রথম দাম মূলত আমার ভাইয়ের যে বিজনেসটা ছিল, ওনার এজেন্ট যত নাম্বার ছিল উনি ওই দোকানদারে মানে যে নতুন দোকান দিচ্ছে ওখানে নিয়ে গেছে। আমি নতুন করে এরকম আমার কাগজপত্র জমা দিয়ে বিকাশ এজেন্ট নিলাম। একটু সময় লাগছে, মাসখানিক পরে ওইভাবে আমি 3টে এজেন্ট পেয়েছি। 3টে এজেন্ট যাওয়ার পরে আমি বিকাশের ব্যবসা চালু করি। আর লোডের ব্যবসা দিয়ে আমি শুরু করছি। ফ্যাকজুলোরের ব্যবসা আমি প্রথম অবস্থায় ফ্যাকজুলোর দিয়ে শুরু করছি। পরে এজেন্ট জমা দেওয়ার পরে এখন পুরো পরিপূর্ণভাবে ব্যবসা করতেছি। বিকাশ, নগদ, রকেট ও লোডের ব্যবসার ঝুঁকি কি কি? ফ্যাকজুলোরের ব্যবসাটা ঝুঁকির দিক দিয়ে খুব সচেতন, মানে অতিরিক্ত একটা ভয় নেই। কিন্তু বিকাশ, রকেট, নগদ এটা ঝুঁকিপূর্ণ। বিভিন্ন এরকম হ্যাকাররা ফোন দিয়া হয়রানি করে বা এরকম তাদের হয়রানি হইতে হয়। তারা এরকম আপনার সুপারবাজারের অনুসরণ করে, তারপর নাম্বার আমাদের ট্র্যাক করে। মূলত কিছু কিছু তারা এরকম সঠিক তথ্য নিয়ে তারা আমাদেরকে হয়রানি করে। অনেক তরুণ উদ্যোক্তা আপনার এই পেশায় আসতে চায়, তাদেরকে কি পরামর্শ দেবেন? আমরা যখন বিকাশ এজেন্ট নিই, আমাদেরকে এরকম এজেন্টশিপ দেওয়ার আগে আমাদেরকে অফিসে যোগাযোগ করতে হয়। তারা এরকম আমাদের 3 দিন ট্রেনিং দেয় বিকাশের সম্পর্কে বা রকেটের সম্পর্কে বা রকেটের সম্পর্কে। এই ট্রেনিংয়ে আমাদের কী করণীয় কাজ বলে দেয়, আমরা কোন কোন কাজ করব, কোন থেকে সতর্ক থাকব, কীভাবে লেনদেন করব, সব কিছু তথ্য আমাদেরকে ট্রেনিংয়ে জানায়। ওই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয়। ওই অনুযায়ী কাজ করলে সম্ভব ব্যবসা করা। যে তারা অধিক লেনদেন করলে, আমাদেরকে বিকাশ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে, অধিক লেনদেন করলে যে বলা হয়েছে 5 থেকে 10 হাজার টাকা লেনদেন করলে তাদের এনআইডি কার্ড তাদেরকে এরকম শো করতে হবে, স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। বিকাশের টাকা নাম্বার, এরকম টাকা সেন্ড করার আগে তাদেরকে টাকা নিতে হবে। এই সমস্ত তথ্য যেটি পড়ছে এটি আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে ইনশাল্লাহ ঝুঁকিপূর্ণ না, সুন্দরভাবে ব্যবসা করতে পারি। বিকাশ, নগদ, রকেট ব্যবসার লাখে কত টাকা লাভ হয়? রিচার্জের ক্ষেত্রে হাজারে কত % লাভ দেয়? রিচার্জের ক্ষেত্রে হইতেছে আমাদের কোম্পানি রিচার্জের ক্ষেত্রে আমাদেরকে 27 টাকা দেয়। 1000 টাকা রিচার্জে 27 টাকা উনি দিতে আসছে। বিকাশের ক্ষেত্রে হইতেছে 1 লক্ষ টাকা লেনদেন করলে বিকাশে বর্তমানে প্রফিট 375 টাকা। 1 লাখ টাকা লেনদেন হলে বিকাশে প্রফিট 375 টাকা। নগদের লেনটা 1 লক্ষ টাকার লেনদেন, নগদের 410 টাকা, রকেটও 410 টাকা। বাংলাদেশ শিক্ষিত বেকার আছে, বিকাশ, নগদ, রকেট ও লোডের দোকান দিতে চায়, তাহলে ডেকোরেশন সহ কত টাকা লাগবে? ব্যবসার অবস্থান বুঝতে হবে, যেখানে যে আমি বিজনেস করব, বিজনেস করেছে আমার ওই অবস্থানটা কি পরিপূর্ণভাবে ঠিক আছে কিনা বা ওরকম চলবে কিনা বা লেনদেন হবে কিনা। প্রথম অবস্থায় স্থানটা নির্ধারণ করা। পরবর্তীতে আমি দেখারও খুব বেশি টাকা লাগবে না,
50,000 টাকা হলে সুন্দর টাকা রসুন সে করতে পারবে। কিছু অ্যাডভান্স দিবে, 2 থেকে 3 লাখ টাকা নিয়ে সে যদি নামে, ইনশাল্লাহ বিকাশের আমার যে ফর্মুলা, আমার যে ফর্মুলা তথ্য দিছি ওই অনুসরণ করলে ইনশাল্লাহ সে প্রুভ করতে পারবে, উন্নত করতে পারবে আশা করি। 3 লাখ টাকা দিয়ে আপনার কথা মতো বিকাশ নগদ ও রকেট লোডের দোকান দেয়, তাহলে সে মাসে কত টাকা লাভ করবে? এখানে মূলত হচ্ছে লেনদেনের ব্যাপার। এক একজনের লেনদেন এক একভাবে হয়। অনেকের লেনদেন বিকাশ রকেট মিলা 1 কোটি টাকা হয়, 1.5 কোটি টাকা, অনেকে 30 লক্ষ টাকা হয়। এটা অ্যামাউন্টের উপরে সে লেনদেন করবে। তার কাস্টমার যতটুকু সে জমাতে পারবে ততটুকু তার ইনকামের আয় বাড়বে। যদি নতুন কেউ এই রকেট নগদ ও রিচার্জের ব্যবসা করতে চায়, তাদেরকে কি পরামর্শ দেবেন? তারা যদি ব্যবসা করতে চায়, স্থান দেখতে হবে যে কোন স্থানে আমি ব্যবসা করলে আমি আগাইতে পারব। এই পদক্ষেপ আগে নিতে হবে। সেকেন্ড পদক্ষেপ, আমার এজেন্টশিপের জন্য কাগজপত্র সংগ্রহ করতে হবে। ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্র আমার এটা সংগ্রহ করতে হবে। সেই ক্ষেত্রে আর লোডের ক্ষেত্রে আমার এরকম NID কার্ড হলে হবে। আমি যখন কাগজপত্র জমা দিব, এজেন্টশিপ আসবে, তখন আমি ব্যবসাটা পরিপূর্ণভাবে চালাতে পারব। আর সর্বপ্রযোজ্য হয়েছে যে আমার টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, অন্যান্য কাগজপত্র প্রযোজ্য। এটা ছাড়া আমি এজেন্টশিপ পাবো না, আর এটা ছাড়া আমি ব্যবসাও করতে পারবো না। এটা হলো মূল বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমার পুঁজি। বিকাশে রকেট নগদ লেনদেনের ক্ষেত্রে যত আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনার ইনভেস্টমেন্ট যদি বেশি থাকে, কাস্টমার গ্রাহক যদি আপনার থেকে ব্যর্থ না হয়, তত আপনার জন্য প্রফিট প্লাস আপনার ব্যবসা বড় হবে। প্রবাসীদের নিয়ে আপনি কি পরামর্শ দেবেন? প্রবাসী যদি বাংলাদেশে কিছু করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, অভিজ্ঞতা তার জন্য বড় জিনিস। অভিজ্ঞতা তার অর্জন করতে হবে। যে কোনো ব্যবসা করবে, এই ব্যবসা করার আগে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। সেই ক্ষেত্রে বিকাশের ব্যবসা আমি যেটা করি, বিকাশের ব্যবসা হলো বেসিক নলেজ। সে তার বেসিক নলেজ থাকবে। বিকাশের ব্যবসা করতে হলে নতুন এজেন্টশিপকে এরকম বিভিন্ন হ্যাকারের সম্মুখীন হতে হবে। বিভিন্ন হ্যাকার তাকে এরকম হ্যাক করার চেষ্টা করবে, তাকে এরকম যে মানে সত্য কিছু এরকম তুলে ধরবে, সে এরকম হ্যাকারের পাল্লায় পড়ে তার টাকা পয়সা নষ্ট করবে। এসব থেকে বিরত হওয়ার জন্য তার বেসিক নলেজটা হলো বেশি প্রয়োজন, আর অভিজ্ঞতা তো অবশ্যই লাগে। সেই ক্ষেত্রে যদি সে বিকাশের ব্যবসা করতে চায়, সে বিকাশের ব্যবসা করতে পারবে। যদি ওই যে স্থানটা দেখতে হবে যে ওই স্থানে দিলে আমার দোকানটা জমজমাট হবে, গ্রাহক আমার দোকানে আসবে। আর মূলত বিষয় পুঁজিটাও আমার ওরকমভাবে খাটাতে হবে যা একটা গ্রাহক যাতে আমার থেকে না ছুটে। তাহলে সে যদি বিকাশের ব্যবসা করতে চায়, লোড ফেকজি নোট অ্যাভারেজ দিয়ে সে যদি বসে, আশাবাদী ইনশাল্লাহ সে এই ব্যবসাটা করে আগাতে পারে। ইমরান টেলিকম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইমরান টেলিকম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি এই ব্যবসাটা ধরে রাখতে চাই, আমি আগাইতে চাই। আমার কাস্টমার গ্রাহক আমি বাড়াইতে চাই। আমি কাস্টমার গ্রাহক বাড়বে যখন আমি কাস্টমারের সাথে আচার ব্যবহার লেনদেন সুন্দরভাবে করব, তখন আমার গ্রাহক বাড়বে, আমার ব্যবসা উন্নত হবে। প্লাস এরকম লেনদেন যত হবে আমার ইনকাম তত হবে, আর এখানে আমার পুঁজিও বৃদ্ধি পাবে। তখন আমার জন্য ব্যবসাটা একটু উন্নত দিকে রূপ ধারণ করবে। সেক্ষেত্রে আমি দোকান, আমার যদি পুঁজি অতিরিক্ত হয় বা বাজেটের উপরে টাকা আসে বেশি, তাহলে আমি দেখা গেছে ব্যবসা বাড়ানোর জন্য অন্য ব্যবসা গ্রহণ করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আমি আপনাদের তথ্য দিতে পারছি, এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা। ইনশাল্লাহ ভালো থাকবে। আপনারা দেখছেন BDTV বিজনেস।